আচ্ছা, আজকে আমাদের কথা ছিল স্ট্রিং শুরু করার, তাই তো? আজকে আমাদের কথা ছিল স্ট্রিং শুরু করার। তো আমরা একটু দেখি যে স্ট্রিং কি জিনিস। তো আমরা এই যে কম্পিউটার সহ সমস্ত ইলেকট্রনিক ডিভাইসে কাজ করি, আবার তথ্য প্রযুক্তিতে আমরা যতটুকু করছি, তো কখনো কখনো শুনি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ নামে, কখনো কিছু শুনছে নাকি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ? জি স্যার। তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ মানে আমরা যে ভাষায় কথা বলি, ঠিক আছে? আমরা যে ভাষায় কথা বলি। তো কম্পিউটার সহ ইলেকট্রনিক ডিভাইস গুলো এখনো কিন্তু ঠিকঠাক ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস করতে পারে না। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস করতে পারে না, কিছুটা পারে। তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলতে কি, সে একটা কম্পিউটার কিছু করবে, একটা কাজ করবে, ধরেন একটা ভিডিও প্লে করবে। তো অ্যালেক্সা টেলেক্সা আমরা এখন দেখি যা কিছু তারা কিছুটা প্রসেস করতে পারে, যে আপনি মুখে বলতেছেন যে এই গানটা প্লে করো, সে প্লে করে দিচ্ছে, তাই না? এরকম দেখি না, টিভিতে অ্যাড দেখি না আমরা? জি স্যার। তো এখনো কম্পিউটারে যে মানে ওরকম ব্যবস্থা চলে আসছে তা না। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলতে আমি যেভাবে বলবো ও সেভাবে কাজ করতে পারবে, ঠিক আছে? যেমন আমাদের বাসায় যদি কাজের মানুষ থাকে, তো সে কি করে, যে আপনি কোনো কমান্ড করলে সেটা করতে পারে। তো এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আমাদের ওরাল যেটা, মানে মৌখিক যেটা, আমরা মুখে যেটা বলে প্রকাশ করি একটা, আর একটা হলো আমরা লিখে যেটা প্রকাশ করি। তো লিখে প্রকাশ করি, এই ক্ষেত্রে স্ট্রিং এর ভূমিকা আছে। স্ট্রিং কি, সে আমরা একটা লাইন লিখলাম, একটা টেক্সট লিখলাম, সে ওয়েলকাম টু সি প্রোগ্রামিং। ওয়েলকাম টু সি প্রোগ্রামিং, এই যে সেন্টেন্সটা লিখলাম আমরা, এই সেন্টেন্সটা একটা স্ট্রিং। স্ট্রিং বলতে বোঝায় সিকোয়েন্স অফ ক্যারেক্টার, ক্যারেক্টারের সিকোয়েন্স, ক্যারেক্টারের সারি, যে কিছু ক্যারেক্টার নিয়ে হয় স্ট্রিং। ক্লিয়ার? বোঝা গেছে? আমরা তো অ্যারে দেখছিলাম, অ্যারে দেখছি না? অ্যারে, তো অ্যারেতে কি থাকে, অনেকগুলো ভ্যালু থাকে। অ্যারেতে কি থাকে, অনেকগুলো ভ্যালু থাকে। আর এই স্ট্রিং এর মধ্যে কি থাকবে, শুধু ভ্যালু না, সবকিছু ক্যারেক্টার হিসেবে নেবে, এবং ও যদি এখানে ভ্যালুও থাকে তাও সেটাকে ক্যারেক্টার হিসেবে নেবে। এখন ক্যারেক্টার আর ভ্যালু দুইটার মধ্যে পার্থক্য আমরা একটু বলি। যে সে আমরা যদি ইনপুট দিই কিবোর্ড থেকে, সে 5 ইনপুট দিলাম, তো এই 5টা একটা ভ্যালু, তাই না? এই 5 একটা ভ্যালু না? তো এটা একটা ক্যারেক্টার না, এটা একটা ভ্যালু। কিন্তু এই 5 কেও ক্যারেক্টার হিসেবে ট্রিট করা যাবে। ট্রিট করা যাবে কখন, যখন ওইটার দুই পাশে এরকম সিঙ্গেল কোটেশন থাকবে। ক্লিয়ার? যে এটা তখন একটা 5, কিন্তু একে ট্রিট করবে এই ক্যারেক্টার হিসেবে। ক্লিয়ার? বোঝা গেল কি? তাহলে কোনো কিছুর দুই পাশে যদি সিঙ্গেল কোটেশন থাকে, তখন সেটাকে আমরা বলবো ক্যারেক্টার। ঠিক আছে? এই আর এরকম ক্যারেক্টার গুলোর সারি, ক্যারেক্টার গুলোর অ্যারে নিয়ে হয় একটা স্ট্রিং। সোজা কথা, আমরা যে সেন্টেন্স গুলো দেখি, সেন্টেন্স গুলো স্ট্রিং। এইবার স্ট্রিং সাধারণভাবে ক্যারেক্টারের দুই পাশে থাকে সিঙ্গেল কোটেশন, আর স্ট্রিং এর দুই পাশে থাকে ডাবল কোটেশন। এই যে হ্যালো লিখলাম, হ্যালোর দুই পাশে কি, ডাবল কোটেশন। ডাবল কোটেশন। তো ডাবল কোটেশন যখন থাকবে তখন সেটা স্ট্রিং। এখন প্রশ্ন হলো যে আমরা এই এই যে এই যে হ্যালোর দুই পাশে সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে পারি কিনা, তাহলে ওটা একটা ক্যারেক্টার হয়ে যাবে কিনা, তাই তো? এটা একটা কোশ্চেন তো, নাকি? স্যার। তো সেটা কখনো হবে না। একাধিক ক্যারেক্টার যখন হবে তখন সেটা আর ক্যারেক্টার থাকবে না, সেটা স্ট্রিং, এবং তার দুই পাশে সিঙ্গেল কোটেশন না ডাবল কোটেশন ইউজ করতে হবে। ঠিক আছে? এই স্যার। আচ্ছা, আর আজকে আমি ওই যে আমাদের সে ডুয়েটের সে আছে নাকি, তো ও আমাকে কিছু কোশ্চেন আমাকে ফেসবুকে দিতে বলছিলাম, দিছে। তো আমি সময় পাইনি, তো আজকে দুপুরে একটু দেখলাম। তো দুপুরে দেখে আমি গ্রুপে কিছু লিংক শেয়ার করে দিছি।
ওই যে কালকে ও যে পাসওয়ার্ডের প্রবলেমটা সলভ করেছে ওইটাও দেখলাম নেটে আছে হুবহু। তো স্যার ওইটা আমি আসলে একটু অন্যভাবে করেছি স্যার। হ্যাঁ হ্যাঁ, তো এইটা আবার ওখানে দেখলাম ওর যে কোশ্চেন গুলো ছিল সেই কোশ্চেন গুলোতে দেখো একটু খেয়াল করে আরো পড়াশোনা করো ওখানে। তার কারণ ওরা বলতেছে আমি দেখলাম যে কম্পাইলার টু কম্পাইলার আবার আউটপুট ভ্যারি করে। মানে এইগুলোর ক্ষেত্রে যে অনেক ক্ষেত্রে ও কোশ্চেন ছিল যে আউটপুট গুলো এমন কেন হচ্ছে কিংবা বুঝতেছে না। তো আমি দেখারও টাইম পাইনি, শুধু একটু দেখলাম। তো তাতে দেখলাম যে ওরা ওইগুলোর এক্সাম্পল দিছে একটা করে আর বলতেছে তাও মানে কম্পাইলার টু কম্পাইলার ভ্যারি করে, ডিপেন্ড অন কম্পাইলার। আচ্ছা কে কথা কে বলতেছেন? আমরা কি কেউ কথা বলতেছি না কিসের আওয়াজ এটা? আচ্ছা এই আওয়াজটা আসছে কোথা থেকে? আমি সবাইকে মিউট করি। আচ্ছা, তো কি হলো, যদি আমাদের একাধিক ক্যারেক্টার থাকে তাহলে সেটা কি হবে? আমাদের স্ট্রিং। আর সিঙ্গেল ক্যারেক্টার যদি ভ্যালু হয়, তার দুই পাশে যদি সিঙ্গেল কোটেশন থাকে তবুও সেটা ক্যারেক্টার। ঠিক আছে, বোঝা গেল কি? এতটুকু ক্লিয়ার কিনা? জি। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখেন এই সিতে স্ট্রিং এর শেষে সবসময় একটা নাল ক্যারেক্টার থাকে। সবসময় একটা কি থাকবে? নাল ক্যারেক্টার। মানে ক্যারেক্টার স্ট্রিং শেষ হয়েছে কিনা সেটা বোঝার জন্য এর শেষে সবসময় একটা নাল ক্যারেক্টার থাকবে। এই যে স্ল্যাশ জিরোকে বলা হয় নাল ক্যারেক্টার। ঠিক আছে, স্ল্যাশ জিরোকে বলা হয় নাল ক্যারেক্টার। এই নাল ক্যারেক্টার কোথায় থাকবে? স্ট্রিং এর শেষে। নাল ক্যারেক্টার দ্বারা বোঝা যাবে যে স্ট্রিংটা ওখানে শেষ হয়েছে। ঠিক আছে, স্ট্রিংটা ওখানে শেষ হয়েছে। তো আমরা একটু সামনে আগাই। তো আমরা দেখলাম স্ট্রিং মানে কি? ক্যারেক্টার অ্যারে। তো ক্যারেক্টার অ্যারে, তো আমরা একটু দেখি আগে যে ক্যারেক্টার অ্যারে আমরা ডিক্লেয়ার করব কি করে। আমরা এর আগে ইন্টিজার অ্যারে অলরেডি ডিক্লেয়ার করছি না, এরকম যে ইন্ট মার্কস 10 এরকম আমরা ডিক্লেয়ার করছিলাম না? স্যার মানে আমাদের জি, ছিল স্যার। কোনটা? যে ইন্টিজার টাইপ একটা অ্যারে ডিক্লেয়ার করলাম যেটাতে 10টা এলিমেন্ট আছে। এরকম ভাবে ক্যারেক্টার অ্যারে ডিক্লেয়ার করতে হবে একই ভাবে। এই যে ডেটা টাইপ, অ্যারে নেম, সাইজ, আর নিচে একটা এক্সাম্পল সে ক্যারেক্টার CHAR আর 12 SMS 12। তার মানে হলো SMS 12 এটাতে সর্বোচ্চ কয়টা এলিমেন্ট থাকতে পারবে? 12টা। সর্বোচ্চ কয়টা ক্যারেক্টার থাকতে পারবে? 12টা। 12টা তার মধ্যে একটা কি ক্যারেক্টার? শেষেরটা নাল। মানে 11টা 11টা পর্যন্ত আমাদের ইনপুট, আর শেষে 12টা যেখানে সেখানে নাল। আচ্ছা আচ্ছা, এখন আমরা একটু দেখি আমরা এই ক্যারেক্টার অ্যারেকে কি করে ব্যবহার করতে পারি। একটু খেয়াল করে দেখেন। এই যে আমরা লিখছি, আমরা ক্যারেক্টার অ্যারে ডিক্লেয়ার করে সরাসরি এভাবে ভ্যালু দিতে পারি। মানে কোন কোন ভাবে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, ক্যারেক্টার SMS হি ইজ এ বয়, এভাবে আমরা ভ্যালু দিতে পারি। আবার আমি যখন আর কি ইন্টিজার অ্যারে পড়াইছি তখন বলছি সাইজ না দিলেও ও অ্যাডজাস্ট করে নেবে। তো এখানে কি হয়েছে, আমাদের সাইজটা কিন্তু সে অ্যাডজাস্ট করে নিয়ে নিচ্ছে, তাই না? সাইজ কিন্তু দিইনি, আমি সাইজ দিয়েছি কি না, কিন্তু ও অ্যাডজাস্ট করে নেবে। তাহলে এভাবে ব্যবহার করতে পারি। আবার যদি আমরা এই যে সিঙ্গেল ক্যারেক্টার এভাবে দিই, একটা একটা করে সিঙ্গেল ক্যারেক্টার এভাবে যদি রেখে দিই তাও আমরা ব্যবহার করতে পারবো। ক্লিয়ার? এই আবার সিঙ্গেল ক্যারেক্টার দিয়ে যদি সাইজ না ইউজ করি তাও ব্যবহার করতে পারবো। ঠিক আছে, আবার তা না করে যদি আমরা ক্যারেক্টার টাইপের একটা পয়েন্টার ব্যবহার করি এভাবে তাও ব্যবহার করতে পারবো। দিস আর দ্য ওয়েস, এই সমস্ত ভাবে আমরা একটা ক্যারেক্টার অ্যারেকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখন কিভাবে ব্যবহার করতে পারি সেটা আমরা দেখব। আচ্ছা, তো আমরা আপনার একটু বইয়ে টাইপিং মিস্টেক আছে। বুঝলাম না। আপনার বইয়ে টাইপিং মিস্টেক আর কি। হ্যাঁ হ্যাঁ বুঝি, বলেন।
আপনার বইয়ের মধ্যে টাইপিং মিস্টেক আর কি স্যার, এটা বলছিলাম আর কি। হ্যাঁ, ওই যে বানান বানান ভুল টুল এগুলা থাকতে পারে, জি স্যার। থাকতে পারে এগুলা। আচ্ছা, তো আমরা একটু যাই দেখি, আমরা একটু করে দেখি, আমরা একটা প্রোগ্রাম করে দেখি। তো আমরা একটা ফাইল নিলাম, তো আমাদের এখন কাজ হলে জাস্ট একটা স্ট্রিং ইনপুট নেওয়া আর সেটা দেখা, একটা মেসেজ শো করা। তো আমরা রিটার্ন 0 করলাম। তো এটা তো আমাদের বেসিক স্ট্রাকচার, তাই না? এটা আমাদের বেসিক স্ট্রাকচার। এখন আমরা যেটা করতে চাই যে একটা স্ট্রিং ইনপুট নিয়ে সেটাকে আমরা আউটপুট হিসেবে দেখতে চাই, আর কিছু না। তো স্ট্রিং যদি ইনপুট নিতে চাই তো আমাদের কি করতে হবে, একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে। আমরা যেটা দেখলাম অ্যারে, তো সে ক্যারেক্টার টাইপের অ্যারে এসএমএস লিখলাম, আমরা সাইজ দিলাম 100। এই তো এই 100 এ আমরা সর্বোচ্চ কয়টা ক্যারেক্টার রাখতে পারবো? এখানে 100 এ সর্বোচ্চ কয়টা ক্যারেক্টার রাখতে পারবো? 99। 100টা। হ্যাঁ, 100টা। তার মধ্যে একটা নাল, আর বাকিগুলো কি? বাকিগুলো আমাদের ক্যারেক্টার। ইনপুট দেওয়া থাকতে পারে। তো এইবার আমরা যেরকম %d, %c, %f এইগুলো ব্যবহার করছি, তাই না? তো এই ক্যারেক্টার, এই স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য %s ব্যবহার করা হয়। তার সুবিধা অসুবিধা আছে, আমরা দেখবো আস্তে আস্তে সামনে আগাবো। তো আমরা একটা প্রিন্টএফ নিই সুবিধাজনক। scanf আচ্ছা %s। তো এখানে আমাদের অ্যাড্রেস দিলে হবে, না দিলে হবে, দিলাম, সমস্যা নেই। তো এই এখন আমরা প্রিন্ট করতে চাই। এস মানে কি স্ট্রিং? হ্যাঁ, এস এ স্ট্রিং। আচ্ছা, তো আমরা দেখি কি হয়। তো এসএমএস আমরা লিখলাম হ্যালো। তো আমাদেরকে হ্যালো দিল, তাই না? হ্যালো দিল, তার মানে আমরা একটা স্ট্রিং ইনপুট নিলাম আর আউটপুট দিলাম। এইবার আমরা ইনপুটটা আর একটু চেক করি, দেখি। আমরা দিলাম হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। তো ও অল তো নেয়নি, নিছে নাকি? না, অল কি নিছে? না নেয়নি। তো আমরা এখানে আরেকটা সুন্দর করে একটা মেসেজ দিই, এসএমএস। তার কারণ হলো এই, ও নেয় না এই যে %s দিয়ে যখন আমরা ইনপুট নিই, %s দিয়ে, তো %s দিয়ে ইনপুট নিলে যতক্ষণ আমরা হোয়াইট স্পেস না দিই ততক্ষণ ও নেয়। হোয়াইট স্পেস যতক্ষণ না দিই তখন ও ততক্ষণ ইনপুট নেয়।
আর হোয়াইট স্পেস যদি আমরা দিই তখন ও আর ইনপুটটা নেয় না, মানে ডিসকার্ড করে। তো এই যে হ্যালো ফল্ট, যে আমাদের যখন স্পেস পাইছে ততটুকু অংশ সে নেয়নি, তাই না? এই এখন এইটার জন্য আমরা কি করতে পারি? আমরা যখন স্ট্রিং নিয়ে কাজ করব তো আমরা এই স্ট্রিং এর কিছু ফাংশন আছে, ইনপুট আউটপুটের জন্য কিছু ফাংশন আছে। তো এই ফাংশন গুলো আমাদের দেখতে হবে এক এক করে, যে আমাদের এই যে শীটের মধ্যে আমরা যেগুলো দেখলাম ওইগুলো আমরা একটু ধরে আগাবো। তো আমি এই প্রোগ্রামটাকে কপি করলাম নতুন আরেকটা। আচ্ছা, স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য ফাংশন একটা আছে গেট এস। গেট এস একটা, আর এর আউটপুট হলো আউটপুট ফাংশন পুট এস। ঠিক আছে, এটা ইনপুট আউটপুটের জন্য। এটা কিসের জন্য? স্ট্রিং ইনপুট আউটপুট। তো আমরা দেখি এগুলো কেমনে ব্যবহার করতে হবে। এই যে আমরা যখন করছি যে %s দিয়ে ইনপুট নিয়েছি আমরা, তখন আমাদের কিন্তু হোয়াইট স্পেস দিলে নেয়নি। তো আমরা একটু দেখি গেট এস। আচ্ছা, তো এখন তো আমাদের ইনপুটটা নিয়েছে, তাই না? জি স্যার। কারণ হলো এই যে গেটের যে ফাংশনটা এ ওই হোয়াইট স্পেস পেলেও আমাদের ইনপুটটা নেবে। কিন্তু আমরা যদি %s দিয়ে নিতে পারি, যদি কখনো হয় যে আপনার এমন ধরনের ইনপুট যেটা আপনি হোয়াইট স্পেস নিবেন না, যে হোয়াইট স্পেস পাইলে সে তারপর থেকে বাদ যাবে, এরকম যদি কোনো সিচুয়েশন কোনো ক্ষেত্রে চলে আসে, ঠিক আছে, তাহলে ওটা ব্যবহার করতে পারবে না। আমরা খালি জিনিসগুলো জানতেছি কোনটা কিভাবে ব্যবহার করতে হবে, কোনটার প্রপার্টিজ কি। তো আমরা যদি গেট এস ইউজ করি তখন আমরা কি করতে পারি? গেট এস ইউজ করলে আমরা যেটা করতে পারবো যে হোয়াইট স্পেস সহ ইনপুটটা নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা স্যার বলেন। যে %s দিয়ে কি স্যার হোয়াইট স্পেস সহ কি নেওয়া সম্ভব? আমি জানি না, আমার জানা নেই। %s হোয়াইট স্পেস নেয় না এটা আমি জানি। ঠিক আছে, ওকে। আচ্ছা এইবার আমরা এখানে প্রিন্টএফ ইউজ করছি। প্রিন্টএফ এর পুটস ইউজ করব। বুঝলাম না? ইনডেপের জায়গায় এবার পুটস ইউজ করব। হ্যাঁ, পুটএস ইউজ করব। এই তো আমরা সেটা যদি করি তাহলে কি হবে? আমাদের এই মেসেজটা প্রিন্ট হবে। এই ঠিক আছে, তাহলে কি গেটএস আর পুটএস এই দুইটা ফাংশন হলো আমাদের স্ট্রিং ইনপুট আর আউটপুটের কাজে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে স্যার, এখানে তো এমনি ফুটেজের পরিবর্তে প্রিন্টএফটাও ইউজ করা যাবে। হ্যাঁ হ্যাঁ, প্রিন্টএফ ব্যবহার করা যাবে। ওটা তো সমস্যা করে না। না না, সমস্যা করে না। এই তো আমরা দেখলাম, এই যে এই যে এই যে, তাই না? এইগুলো হলো অপশন আছে এবং আমরা জানতেছি, এই যে, তাই না? জি। তার মানে আমাদের ওটা ব্যবহার করা যাবে। এই তো এখন আমরা এই স্ট্রিং এর আরো কিছু ফাংশন দেখব। দেখি আগে এটা দেখে আসি। তাহলে আমরা দুইটা দেখলাম, গেটএস আর পুটএস। পুটস। আচ্ছা আচ্ছা, আমরা আরেকটা দেখি।
আর একটা দেখি যে আমাদের লাগবে, একের পর এক কাজ করতে হবে, লাগবে আমরা একটা স্ট্রিং এর লেন্থ কত, লেন্থ এটা অনেক সময় লাগতে পারে যে একটা স্ট্রিং এর কয়টা অ্যালফাবেট আছে, একটা স্ট্রিং এ যে আমরা একটা এসএমএস দিলাম সেটাতে কয়টা অ্যালফাবেট আছে, এরকম যদি আমরা চাই তো আমরা বের করতে পারি। তো আমি সেভ করে নিলাম। আচ্ছা, তো এই দুইটা তো আমাদের স্ট্রিং ইনপুট আউটপুটের জন্য, তাই না? তো আমরা যদি ইন্টিজার টাইপ একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি int len, আমরা এটা দিয়ে বুঝলাম ধরুন লেন্থ, স্ট্রিং এর লেন্থ। তো আমরা যেটা করতে পারি যে এই স্ট্রিংটা যেটা আমরা ইনপুট নেব সেটা লেন্থ বের করতে পারি আমরা, লেন্থ, ঠিক আছে? আর যদি লেন্থ বের করতে পারি, লেন্থের সাথে অনেক ইম্পর্টেন্ট বিষয় জড়িত আছে, যে স্ট্রিংটাকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের লেন্থটা দরকার, তাই না? লেন্থটা দরকার কেমন, সে যে আমরা যখন পাসওয়ার্ড ইনপুট দিই না, পাসওয়ার্ড ইনপুট দিত, তাই না? তো বিভিন্ন সিস্টেমে আমরা যখন রেজিস্ট্রেশন করার সময় পাসওয়ার্ড ইনপুট দিই, তো যেইগুলা এখন আর কি এই যে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে সেইগুলোতে হয়তো বা অ্যাডভান্স মেথডই আছে যে এগুলো চেক করার জন্য, কিন্তু আমাদের সিতে, আচ্ছা কার ওখান থেকে একটা সাউন্ড আসতেছে, ঠিক আছে? আমি বারবার মিউট করতেছি এবং সাউন্ডটা নির্দিষ্ট জায়গা থেকে একই রকম সাউন্ড, সম্ভবত ফ্যানের আওয়াজটা হতে পারে, ফ্যানের খুব কাছাকাছি থাকলে। তো তখন আমরা একটু খেয়াল করি যে আমরা ওই ফাংশন গুলো জানি না, ধরে নিলাম ওই ফাংশন গুলো আমরা জানি না। তো আমরা কি জানি, আমরা যেটা করতে পারতেছি, ধরেন আমরা ইনপুট দিলাম যে হ্যালো ওয়ার্ল্ড, এরকম একটা ইনপুট দিলাম আমরা। তো পাসওয়ার্ডের সময় অনেক সিস্টেমে একটু কনস্ট্রেন্টস থাকে, মানে আর কি বলে দেয় যে একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে, একটা ডিজিট দিতে হবে, একটা অ্যালফাবেট দিতে হবে, এরকম বলে দেয় না, বলে দেয় কিনা? স্যার বলে জি স্যার। এইটা তো আমরা ওই অ্যাডভান্স ফাংশন ইউজ না করে আমরা যদি এই পাসওয়ার্ডটা দিই, তো এর মধ্যে স্পেশাল ক্যারেক্টার কিংবা কোনো সিম্বল আছে কিনা এটা কেমন করে খুঁজে বের করব, ঠিক আছে? এটা কেমন করে খুঁজে বের করব, এই সেটা যদি আমরা পারি, তো সেটা পারতে গেলে এই টোটাল অ্যারেটা কিংবা এই স্ট্রিংটাকে আমাদের অ্যাক্সেস করতে হবে। আর যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের লেন্থ দরকার, ঠিক না? তাহলে আমাদের লেন্থ দরকার। আচ্ছা, আপনারা যারা এই কোর্সে সিট কোর্সে আছেন, আপনারা কেউ অন্য কোর্সেও পার্টিসিপেট করে এরকম আছেন নাকি? স্যার আমি আছি। দুইটা কোর্সে কি অ্যালাউ করছে নাকি? জি অ্যালাউ করছে, তখন জিজ্ঞেস করছি, বলছে সমস্যা নাই। ও, নেক্সট টাইম থেকে হয়তো নাই, তার কারণ আমি ওই জি কোন একটা কোর্সের ভিডিও দেখতেছিলাম, তখন দেখছিলাম এই কোর্সের দুই একজন আছি আমরা ওখানে। জি তো আমি দেখলাম যে এই যে খাদিজাতুল মারিয়া, উনিও মনে হয় আছে সম্ভবত। তো আমি বললাম যে এটা তাহলে মনে হয় একাধিক কোর্সে অ্যাক্সেস আছে। আচ্ছা, তো এইটা তো এই স্ট্রিংটাকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের লেন্থটা দরকার। তো স্ট্রিং লেন্থ অ্যাক্সেস করার জন্য একটা ফাংশন আছে strlen, সেটা দ্বারা স্ট্রিং লেন্থ বুঝাচ্ছে। তো আমরা এই লেনের মধ্যে যদি রেখে দিই strlen, স্ট্রিং লেন্থ কার লেন্থ এসএমএস, তো এর লেন্থটা কত আমরা একটু দেখি প্রিন্ট করে, ঠিক আছে? printf %d, আমরা কার ভ্যালু দেব এলিয়েন। আচ্ছা, তো আমরা দেখি এবার রান করে কি হয়। সে দিলাম হ্যালো, তো কত দেখাচ্ছে বলেন তো?
5 ক্যারেক্টার 5 তার কারণ কি আমরা অ্যালফাবেট দিচ্ছি কয়টা? 5টা। 5টা পাঁচটা। দেখেন আমাদের এসএমএস কিন্তু ক্যারেক্টার রাখতে পারতো কয়টা? মোট 100টা 100টা। 100টা, কিন্তু ও কিন্তু সেটা দেয়নি। আমরা যেটা ইনপুট দিলাম সেই ইনপুটের লেন্থ অ্যাডজাস্ট করছে। এই যে হ্যালো ওয়ার্ল্ড, এই তো এখন কয়টা বলতেছে? 11টা। 10টা স্পেস সহ। হ্যাঁ হ্যাঁ, না না, ওই যে এই ভিতরের যে হোয়াইট স্পেস এটা সহ, হ্যাঁ জি এটা সহ। ভিতরের হোয়াইট স্পেসটা সহ হুম। এই 11টা। এখন আমরা একটা সহজ প্রোগ্রাম চিন্তা করতে পারি কিনা, আমরা এতটুকু শিখলাম যে আমরা কি করতে পারি, যে এই যে লেন্থ, স্ট্রিং লেন্থ, এটা প্রিন্ট করতে পারি। আর আর টোটাল স্ট্রিংটাতে তো প্রিন্ট করতে পারবোই, তাই না? টোটাল স্ট্রিং তো প্রিন্ট করতে পারবো, তাই না? জি তো আমি একটা ফর লুপ নিই, ফর লুপ। তাহলে আমাদের আই নামে আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি আমাদের লুপ কন্ট্রোলের জন্য। আই আই ইকুয়াল টু 0, আই লেস দেন লেন। তার কারণ আই এর ভ্যালু যদি 5 হয় তাহলে আমাদের 0 থেকে 4 পর্যন্ত যাবে, ঠিক কিনা? জি আচ্ছা, এবার আমরা যেটা করব যে ওই অ্যারের যে অ্যালফাবেট গুলো আছে একটা একটা করে অ্যালফাবেট চেক করব। আর আমি চাচ্ছি যে এইটা করার পরে হয়তো বা আমরা সহজ কিছু প্রোগ্রাম দেব, তো যারা কম্পিউটার সায়েন্সে পড়তেছে এনারা না, যারা আমরা বাদ বাকি আছি আমরা যেন এগুলো সলভ করতে পারি, ঠিক আছে? এই তার কারণ তারা, দেখেন আমি বলি, বর্তমান সময়ে মানুষের সব থেকে বড় যোগ্যতা যেগুলো, তো মানুষ এখন বলে যে ইনফরমেশন ইজ পাওয়ার, বলে না? জি একসময় বলতো নলেজ ইজ পাওয়ার, এখন বলে ইনফরমেশন ইজ পাওয়ার। তো ইনফরমেশনটা মানুষ পায় কোথায় এখন? তো যে ইন্টারনেটে। যত ভালো ইন্টারনেট সার্চ করতে পারে তার কাছে তত ভালো ইনফরমেশন থাকে, ঠিক আছে? তো আমরা যত ভালো ইনফরমেশন সার্চ করতে পারবো, সে আমি একটু বলি যে ধরেন প্রোগ্রাম করে একটা ইরর আসতেছে, তাই না? ইরর, তো এই জি সিতে না অন্য একটা প্রোগ্রামিং এ, তো অনেকে মানে বিচলিত হয়ে যায় যে আহ, আমি এই প্রোগ্রামটা কি করে সলভ করবো, এই ইররটা আসছে, এরকম বিচলিত হয়ে যায় না? আপনি জি ইরর আসলে একটা মেসেজ দেয় তো, তাই না? জি ওই মেসেজটা হুবহু কপি করে নেটে পেস্ট করে দিবেন ব্রাউজার। তো দেখবেন শুধু আপনি না, আরো হাজার হাজার মানুষ একই প্রবলেমে ভুগছিল। বোঝা গেল কি? জি তার স্যার, কারণে আমরা, ইউটিউবে যেগুলো আর মানে সমাধান সহ দেখা যায়। হ্যাঁ ইউটিউবে তো সমাধান সহ দেখা যায়, অবশ্যই দেখা যায়। তো আমি বলতেছি স্পেসিফিক কোন জিনিস, স্পেসিফিক যে নির্দিষ্ট একটা ইরর আসছে, হয়তো বা সেটা আমি ইউটিউবে সার্চ করে নির্দিষ্ট জিনিস নাও পাইতে পারি, কিন্তু আপনার যে ইরর আসে, ইরর মেসেজটা দেয়, এই মেসেজটা যদি হুবহু কপি করে ব্রাউজারে পেস্ট করা হয় তো হুবহু সলিউশন চলে আসবে। এই তো যাই হোক, তো আমরা এখানে গেলাম, যাওয়ার পরে একটা স্ল্যাশ এন দিলাম। স্ল্যাশ এন দিয়ে আমার যে এসএমএস অ্যারেটা ছিল, এসএমএস অ্যারে, তার প্রত্যেকটা অ্যালফাবেটকে আমি অ্যাক্সেস করতে চাই, প্রত্যেকটা অ্যালফাবেট প্রিন্ট করব আমরা। তো সরি, আমরা একটা করে অ্যালফাবেট প্রিন্ট করব, এটা লিখবো না। তো একটা করে অ্যালফাবেট বা ক্যারেক্টার প্রিন্ট করার জন্য আমরা কি দিছিলাম? পার্সেন্ট সি সি। তাহলে এসএমএস, এসএমএস এখানে আমাদের আই, আই আই তার মানে কি এসএমএস এর প্রত্যেকটা ক্যারেক্টার, আমি কি বলছি যে আমাদের স্ট্রিংটা অ্যারের মতো, তাহলে এই এসএমএস যে অ্যারে তার একটা করে অ্যালফাবেট প্রিন্ট করবে এখানে। এই যারা আমরা এই বাকিরা আছি, তো আমরা কি এটা বুঝতে পারছি? না বুঝতে পারলে আমাকে থামাই দিবেন, ঠিক আছে? থামাই দিয়ে আমি একটু কথা বলে নিতে পারি আমরা, ঠিক আছে? আরেকবার রিপিট করলে ভালো হয়। মানে শুরু থেকে না এতটুকু শুধু? শুরু থেকে করলে বেশি ভালো হয়। জি স্যার, শুরু থেকে আচ্ছা বললে আমার জন্যও ভালো হবে স্যার। আচ্ছা, তাহলে আমি রান করে এই কথাগুলো বলেন না কেন? আমি বারবার বলতেছি যারা কম্পিউটার সায়েন্সে আছে তারা হিউজ বেনিফিট পাবে ডিপার্টমেন্ট থেকে, বড় ভাই থেকে, নেট সার্চ দিয়ে অনেক কিছু নেটে পাওয়া যায় না, এখন অনেক কিছু নাই। আমরা হয়তো এখন আমার যেটা মনে হয় আমরা মোস্ট অফ দা কেস কোর্স করি সার্টিফিকেটের জন্য। তার কারণ যদি শিখতে চাই তো ইন্টারনেটে হিউজ রিসোর্স। তো আমি কোডটাকে রান করি, তারপরে আমি বুঝাই। হুম, তো এই আমরা রান করলাম, তো আমরা লিখলাম হ্যালো
ওয়ার্ল্ড। তো দেখেন আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা একটা একটা করে অ্যালফাবেট প্রিন্ট করতে, আর স্ল্যাশ এন যেহেতু আমরা দিছিলাম তো সেটা স্ল্যাশ এর জন্য নিচে নিচে আসছে, তাই না? জি স্যার। এই তো আমি এটাকে একটু এক্সপ্লেন করি। তো আমি এক্সপ্লেন করার আগে এই যে লেন্থ না লেন্থ 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 আমার যদি লেন্থ 11 হয় তাহলে 0 থেকে 10 পর্যন্ত যাবে, ঠিক কি না? আয়ের ভ্যালু জি আয়ের ভ্যালু 0 থেকে 10। আমি যদি এখানে লেস দেন না দিয়ে ইকুয়াল টু দিতাম, লেস দেন না দিয়ে ইকুয়াল টু দিতাম, কি হতো একটু দেখেন। লেস দেন না দিয়ে ইকুয়াল টু দিতাম, হ্যালো, তাহলে 11 তো আমার কি হলো? একটা স্পেস বেশি। একটা স্পেস বেশি। এই যে এইবার এইবার একটু দেখি, আমি আরো একটা দিলাম, 3টা দিলাম আরো, যে লেন্থের সাথে 3 যোগ 14 তখন কি হচ্ছে? এই 3টা কি বলেন তো? এই 3টা স্পেস এর এর ভিতরে আছে। এইটা হলো গার্বেজ, ঠিক আছে? আমরা গার্বেজ পড়তাম না? গার্বেজ বের এই 3টা হলো আমাদের গার্বেজ, ঠিক আছে? এই তো আমি কিন্তু আসলে এটা আপনাদের দেখাতে যাচ্ছিলাম না, আমি যেটা দেখাতে যাচ্ছিলাম, আচ্ছা বলি, হয়তো করতে করতে কখনো পাবেন। আমি স্টুডেন্ট লাইফে করছি, আমার এগুলো খেয়াল তেমন নাই এই সিচুয়েশন গুলা। আচ্ছা একটু খেয়াল করেন যে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড টাউন্ড এরকম মেসেজ দিতে পারে, সেটা হলো এই 100 বাইরে গেলে, ঠিক আছে? এই 100 এর বাইরে গেলে যে আপনার আছে 100 টোটাল স্পেস, আপনি 100 এর থেকে আরো একটা বেশি অ্যাক্সেস করতে যাবেন, তখন দেখা যায় অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড মেসেজ দেবে। আচ্ছা তো যাই হোক, আমরা এখানে কি করলাম আমি একটু বলি, যে আমরা একটা স্ট্রিং কে ইনপুট নিতে চাই আর তার প্রত্যেকটা অ্যালফাবেট কে অ্যাক্সেস করতে চাই, প্রত্যেকটা অ্যালফাবেট, ঠিক আছে? তো আমরা স্ট্রিং, তার আগে এখান থেকে আসি, যে আমরা এখানে কি করলাম, যে স্ক্যানএফ দিয়ে একটা স্ট্রিং ইনপুট নিলাম আর প্রিন্টএফ দিয়ে আমরা সেটা প্রিন্ট করলাম, তাই না? তাই তো? জি স্যার। তো এখানে আমাদের একটা সমস্যা, যে এখানে %s দিয়ে আমরা ইনপুট নিতে পারি, কিন্তু সে কি করে, সে আমাদের হোয়াইট স্পেস পেলে সেটা আর নেয় না, ঠিক আছে? তো স্যার এতটুকু হোয়াইট স্পেসটা পরে আর নেয় না, না, হোয়াইট স্পেস এর পরে আর নেয় না। সেই প্রবলেমটা আমরা সলভ করতে কি করে, এই গেটস আর পুটস দিয়ে গেটস আর পুটস, গেটস আর পুটস, গেটস আর পুটস গেটস মেথডে ইউজ করে আমরা ওই প্রবলেমটা সলভ করছি। তারপরে আমরা স্যার একটু যদি মানে রান এন্ড প্লে করে দেখতেন স্যার, দেখাইতেন স্যার প্রত্যেকটা। আচ্ছা তো আমরা এই যে প্রথমটা দিলাম, সে মনে করেন আমি লিখলাম আমি ইশতিয়াক আহমেদ দিলাম, কিন্তু দেখেন ও শুধু কি নিল, ইশতিয়াক নিল, মানে স্পেস যে দিছি তার পরের থেকে ও আর নেয়নি। এই ইনপুটটা আমরা হোয়াইট স্পেসের পরে আর নিচ্ছেন নিচ্ছে না। এই ইনপুটটা আমরা কি দিয়ে দিছি, এই যে স্ক্যানএফ দিয়ে। বুঝতে পারছি স্যার। জি স্যার। তো এবার আমরা নেক্সটটা যদি কাজ করি, ওই প্রবলেমটা সলিউশন করার জন্য আমরা গেটস তাহলে কোন ধরনের ফাংশন? গেটস স্ট্রিং এর জন্য গেটস হলো একটা ইনপুট ফাংশন আর পুটস হলো একটা আউটপুট ফাংশন। আর এই গেটস এর প্রপার্টিজ কি, আমরা হোয়াইট স্পেস দিলেও ও নিয়ে নেবে। যেমন আমরা এখন যদি দিই, দেখেন ও কি করলো, এখন নিয়ে নিল না? জি স্যার। তো পুটস কি করতে পারে, এটা নিয়ে নেয়। আচ্ছা পুটেস স্যার কোন গেটস এন্ড Put পুটস output পুটেস কি দিলো, প্রিন্টের কাজ করে নাকি? ওইটা হ্যাঁ, হোয়াইট পুটস স্পেস সহ প্রিন্টের কাজ করে। এটা স্ট্রিং এর ক্ষেত্রে স্ট্রিং এর ফাংশন গুলো আমরা একের পর এক দেখতেছি, ঠিক আছে? স্ট্রিং এর ক্ষেত্রে ওকে আচ্ছা, এটার মধ্যে কি মেসেজ লেখা যাবে না? এখন দেখি আমরা। স্যার গেটসটা একরকম আমাদের ইয়ের কাজও করতেছে, স্ক্যানএফ এর কাজও করতেছে। হ্যাঁ, গেটস তো স্ক্যানের কাজ করতেছে অবশ্যই। জি স্যার। স্ক্যানের পরিবর্তে গেটস লিখছি আর প্রিন্টএফ এর পরিবর্তে পুটএফ। ঠিক আছে, ওর মধ্যে আমরা কি করতে পারবো, এই যে প্রিন্টএফে যেমন লিখতাম
তেমন করে লিখতে পারবো, তার কারণ যেহেতু এটাও স্ট্রিং, ওই ডাবল কোটেশনের মধ্যে ওটাও স্ট্রিং। ঠিক আছে, বোঝা গেল কি? জি স্যার, ক্লিয়ার স্যার, জি স্যার। ক্লিয়ার স্যার। আচ্ছা, তো এরকম আস্তে আস্তে করে আমরা আগাই। ওকে স্যার। তো এখন আমরা চাচ্ছি এটা, তাহলে আমরা জাস্ট একটু দেখলাম এই ইনপুট নেওয়ার জন্য আরো অনেক ফাংশন আছে, তো আমরা সেগুলো দেখবো, আরো প্রসেস আছে, কিন্তু আমরা মানে শুরু করলাম তো, আমরা দুইটা দেখলাম যে স্ক্যানএফ করে নিতে পারি আর গেটএস করে নিতে পারি আর প্রিন্ট করতে পারি পুটএস দিয়ে। হ্যাঁ, এই এখন আমরা এই যে আমরা চাচ্ছি একটা স্ট্রিং ডিক্লেয়ার করব এবং তার প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা আলাদা করে, ক্যারেক্টার মানে অ্যালফাবেট, যে স্ট্রিং এর যে ভ্যালুগুলা, ঠিক আছে, আমরা যেটা ইনপুট দিব তার প্রত্যেকটাকে আলাদা করে দেখতে চাই। তো আমরা কি করলাম, একটা ক্যারেক্টার অ্যারে ডিক্লেয়ার করলাম এসএমএস, তার মানে কি এইটা একটা পাত্র, সেই পাত্রের মধ্যে আমরা এসএমএস টা রাখবো, তাই না? এরপরে আমরা কি করলাম, দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। কি জন্য দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম? এই দুইটা আমাদের লাগবে, একটা দিয়ে আমরা লুপকে কন্ট্রোল করব, আর একটা দিয়ে ওই স্ট্রিং এর লেন্থ মানে দৈর্ঘ্যটা কত সেটা আমরা মেপে নিব, তাই না? ঠিক আছে, দৈর্ঘ্যটা মেপে নিব কেন? ওইটাকে যে আমরা অ্যাক্সেস করতে চাই, ঠিক আছে, ওইটাকে আমরা অ্যাক্সেস করতে চাই ওই স্ট্রিংটাকে, তাই মেপে নিব। এই জন্য দুইটা ভ্যারিয়েবল নিলাম, আপনি যে কোনো নামে নিতে পারেন। তারপরে এখানে আগের মতোই আমরা স্ট্রিংটা ইনপুট নিলাম, ঠিক আছে, এতটুকু যে ইন্টার এসএমএস, একটা এসএমএস দেন, তো দিলাম এসএমএস। দেওয়ার পরে এই লাইনে আমরা কি করলাম, ওই লেন্থটা বের করে নিলাম, লেন্থ strlen, এটা একটা ফাংশন, এটা কি একটা ফাংশন, এটা কি একটা ফাংশন। একটু বলে দিই, যদি এই ফাংশন গুলো কোনো কম্পাইলারে কাজ না করে তাহলে উপরে যেটা করতে হবে, হ্যাশ ইনক্লুড স্ট্রিং ডট এইচ, ঠিক আছে, মানে স্ট্রিং এর জন্য হেডার ফাইলটা অ্যাড করে নিতে হবে। আমরা যে কম্পাইলার গুলো ইউজ করছি এ অটো নিয়ে নিচ্ছে, ঠিক আছে, এ নিয়ে নিচ্ছে, কিন্তু কখনো যদি প্রবলেম করে তাহলে এই স্ট্রিং এর জন্য আমরা স্ট্রিং ফাংশন, স্ট্রিং হেডার ফাইলটা নিয়ে নেব। এই তো তাহলে এই লাইনে আমাদের কাজ হলো কি, যে স্ট্রিং এর লেন্থটা বের করে, স্ট্রিং এর লেন্থ দৈর্ঘ্যটা বের করলো, ঠিক আছে। তো দৈর্ঘ্যটা বের করবে কিসের মধ্যে রাখলো? জি স্যার, এলিয়েন এর মধ্যে, এলিয়েন লেন্থ, এলিয়েন দ্বারা বোঝাচ্ছি আমরা লেন্থ, জি স্যার, ঠিক আছে। এখন আমরা জি স্যার, লেন্থটা কত সেটা একটু প্রিন্ট করে দেখতে চাচ্ছি, তাই এখানে শুধু প্রিন্ট করে দেখলাম। আর এলিয়েনটা যেহেতু ইন্টিজার তাই আমরা %d দিয়ে প্রিন্ট করে দেখলাম, ঠিক আছে তো? জি স্যার, ঠিক আছে, আচ্ছা। জি স্যার, এখন আমরা ওই স্ট্রিং এর প্রত্যেকটা লেন্থ যদি অ্যালফাবেট যদি প্রিন্ট করতে চাই, তো আমাদের এইটা যদি হয় স্ট্রিং এইটা, তাহলে আমরা কি করব, এখান থেকে শুরু করে এর এই শেষ পর্যন্ত যাব, ঠিক আছে। আর এর মধ্যে কি আছে, ঘর মতো আছে, তাতে ভ্যালু আছে, তাই না? তো আমরা 0 থেকে শুরু করব আর চলে যাব শেষ পর্যন্ত। এই তো এখন আমরা 0 থেকে শুরু করলাম, শেষ পর্যন্ত গেলাম। আর যে এসএমএস, এইটাই তো এসএমএস, এই যে আমি যে ঘর কাটলাম এইটাই তো এসএমএস। আর এখানে ভ্যালু আছে কোথায়? ভ্যালু আছে এই যে বক্স গুলোতে। তো প্রত্যেকটা বক্সকে আমি অ্যাক্সেস করতেছি কি দিয়ে? আই দিয়ে। আই কি দিয়ে অ্যাক্সেস করতেছি? আই, এসএমএস আই। আই এর ভ্যালু যখন 0 তখনও কোথায় আছে? এখানে আছে। আই এর ভ্যালু যখন 1 তখনও এখানে আছে। আই এর ভ্যালু যখন 2 তখন এখানে আছে। আই এর ভ্যালু যখন 3 তখন এখানে। আই এর ভ্যালু যখন 4 তখন এখানে। তো এইটা আমরা প্রিন্ট করতেছি %c দিয়ে। তার কারণ লেন্থ কি? সমান হবে, লেন্থ সমান হবে না, লেস দেন লেন্থ। যদি 1 থেকে শুরু করতাম তাহলে সমান হতো, ঠিক আছে। আমরা যেহেতু 0 থেকে শুরু করছি, বোঝা গেছে। লেন্থ 5 মানে 0 to 4, 5টা হয় না? জি স্যার, বুঝতে পারছি এবার। এই এখন আমরা যেহেতু প্রত্যেকটা ক্যারেক্টার প্রিন্ট করতেছি এই জন্য %c, ঠিক আছে। প্রত্যেকটা ক্যারেক্টার প্রিন্ট করতেছি এই জন্য %c। তো আমরা এটা প্রিন্ট করে ফেললাম। তো আমরা আরেকবার রান করে দেখি। হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে না?
জি স্যার। আমরা স্ল্যাশ এন দিছিলাম, পার্সেন্ট সির আগে আমরা একটা স্ল্যাশ এন দিছি। আচ্ছা, এটা এটা আমি রেখে দিলাম, আমি নতুন একটা প্রোগ্রাম করি। এই এটাকে কপি করলাম, নতুন একটা নিলাম, আচ্ছা এই শান্তা, স্যার আমরা আগে যেটা করছি আর এখন যেটা আমি কপি করে পেস্ট করলাম, দুটোর মধ্যে পার্থক্য কি আছে নাকি? স্যার আগেরটা আরেকবার দেখি। আমি আগেরটা হুবহু কপি করলাম, এই যে কন্ট্রোল এ দিয়ে কপি করে এখানে পেস্ট করলাম, কোনো পার্থক্য আছে নাকি? না, না তো, নাই। নাই। আচ্ছা, এবার আমি এখানে একটা লাইন চেঞ্জ করি, একটু খেয়াল করে দেখেন। ফরের এখানে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই লাইনটা এইটার মধ্যে ঢুকালাম, ব্র্যাকেটের মধ্যে। তবুও আউটপুটে কোনো পার্থক্য হবে নাকি আমাদের? হবে কি? না স্যার। না আচ্ছা না স্যার, কারণ ওই যে এখানে লুপে কোনো সমস্যা আচ্ছা, হবে না। আমাদের এই না স্যার। জাশেদুল আলম প্রিন্স আমাদেরকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ, এখন আমরা এখানে এই ব্র্যাকেট দিলে প্রোগ্রামের আউটপুটে কোনো পরিবর্তন হবে নাকি? স্যার হওয়ার তো কথা না। না না, উনি 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 আমি ওনার কাছ থেকে রেসপন্স চাচ্ছি, হবে নাকি? কোনটাতে স্যার? হবে হবে। না দেখেন হবে না স্যার। দেখেন, আমাদের এখানে একটা লাইন ছিল, এই আমরা সেই লাইনটাই রাখছি, কিন্তু এই ফরের পরে ব্র্যাকেট দিয়ে। আচ্ছা, আমাদের ওয়াহিদুল হক, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন কি? আচ্ছা, শিশির বড়াই শুনতে পাচ্ছেন কি? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, এখানে কি চেঞ্জ করলে কোনো সমস্যা হবে এতটুকু? জি না স্যার, চেঞ্জ হবে না কারণটা কি বলেন তো? স্যার, কারণ এখানে প্রিন্টএফ একটাই, যদি একাধিকটা লিখতাম তাহলে হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ, মানে এখানে সেল ব্র্যাকেট ব্র্যাকেটটা আমরা দরকার ছিল। করতে পারি, হ্যাঁ গুড। এখানে তার মানে আমরা ব্র্যাকেট ইউজ করতে পারি, না করতেও পারি। তো আমি ব্র্যাকেটটা দিলাম একটা কারণে, সেটা হলো এই, আমি ব্র্যাকেটটা দিয়ে এটা শুধু দেখলাম যে আমাদের না কোনো ইফেক্ট নাই। তো এইবার একটু খেয়াল করেন যে চাচ্ছি আমি চাচ্ছি আমরা একটা এসএমএস ইনপুট দিলে এসএমএস এর মধ্যে যতগুলো ভাওয়েল আছে ও খুঁজে বের করবে, এই প্রোগ্রামটা খুঁজে বের করবে। আমরা সেটা পারবো কিনা? পারবো কি? পারবো স্যার। তো কেমন করে পারবো দেখেন, ইফ আমি শুধু একটা ইফ লাগাই দিলাম, এসএমএস আই আই ইকুয়াল টু ইকুয়াল টু এ ইকুয়াল টু, এ এই যে ডাবল কোটেশন দিতে হবে, এ যদি এ এ হয়, এই কেউ নাম অর বলতে পারলে এর মধ্যে প্রশ্ন করবেন। জি স্যার। অর লজিক্যাল অথবা এক্সপ্রেশন। এখন আমার এসএমএস তো ক্যাপিটাল স্মল দুটোই হতে পারে, তাই না? জি স্যার। তো তাহলে কি হলো? ক্যাপিটাল এ। এ জি। অর এ ও ই, ই ই হ্যাঁ ই। তারপরে আমরা ক্যাপিটাল ই দিই, অর এ ই আই আই, অর ক্যাপিটাল আই। দেখেন ইফের অবস্থা কি হচ্ছে না? ইফের বাকি অংশটা কি নিচে লাইনে লেখা যাবে? না না না, লাইনটা তো অনেক বড়, ভাঙ্গা লেখা যাবে কিনা? না না, ভেঙে লেখা যাবে না। ও, তারপরে আমাদের কি ইউ, ইউ
এইগুলো যদি পাই আমরা তাহলে প্রিন্ট করবে, আদারওয়াইজ প্রিন্ট করবে না। এই ইফটা কি বুঝতে কারোর সমস্যা আছে নাকি? না স্যার। আর এই প্রিন্টএফটা কার উপর ডিপেন্ডেন্ট? এই প্রিন্টএফটা স্যার এর উপর। গেটস এর মাধ্যমে যে এসএমএস নিতেছি। না, এই প্রিন্টএফটা এর উপর। ইফের উপর ডিপেন্ডেন্ট। ইফের উপর, হ্যাঁ ইফের উপর। ওই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে এটা কাজ করবে, আদারওয়াইজ করবে না। ঠিক আছে কি? বুঝে গেল কি? জি স্যার। আচ্ছা, যদি আরো একটু বলি, এই ইফের পরে যদি আমরা ব্র্যাকেট দিতাম কোনো সমস্যা হতো না? না, কোনো সমস্যা নাই। সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট দিলে কিন্তু কোনো সমস্যা নাই, সেকেন্ড ব্র্যাকেট দিলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, বোঝা গেল কি? তারপরে পরে যে সেকেন্ড ব্র্যাকেট দিছেন, এখানে এটা না দিলে চলবে কিনা? কোনটা? এটা হ্যাঁ হ্যাঁ, এটা না দিলে চলবে কিনা চলবে এখন? চলবে চলবে চলবে। তার কারণ হলো এখনো চলবে। এই, এখনো চলবে। তার কারণ এইটার উপরে এইটা আর এইটার উপরে এইটা। ঠিক আছে, আমরা ওইগুলো বলে আর অন্যদের মাথা নষ্ট না করি। ঠিক আছে, হ্যাঁ, আমরা একটু সহজে সহজে বুঝি, অন্যরা আবার ওইটা নিয়ে চিন্তা করতে গেলে মাথার মধ্যে প্যাঁচ ধরবে। তো একটু খেয়াল করেন, চলবে, একটা এখনো চলবে। স্টেটমেন্ট তাও তো বলা যেতে পারে যে একটা সেমিকোলন দিছি। আমি ওইগুলা বুঝি নাই, এখন আমি যা করতেছি তাই দেখেন। আর যদি বুঝে থাকেন নিজে তাহলে চুপচাপ থাকেন। ঠিক আছে, আচ্ছা। তো আমাদের কি হলো যে আমরা একটা ফর নিছি, ফরে একটা ব্র্যাকেট দিয়ে রাখলাম। যদি আরো কাজ করি তাহলে আমরা ব্র্যাকেট রাখলাম দেখতে সুন্দরের জন্য, যে এইটা এর মধ্যে আছে। এখানে যদি এই প্রিন্টএফে ব্র্যাকেট ইউজ করতাম তাহলেও প্রবলেম হতো না। ঠিক আছে, এই প্রিন্টএফের দুই পাশে যদি ব্র্যাকেট ইউজ করতাম। তো এই ইফের কন্ডিশন তো সবাই বুঝতে পারছি, যে এইটা হলে অথবা ওইটা হলে অথবা ওইটা হলে অথবা ওইটা হলে। ঠিক আছে, এই স্যার ইফের শেষে ব্র্যাকেট ক্লোজ করছেন নি? ইফের শেষে ব্র্যাকেট ক্লোজ করছিলেন অটোমেটিক নি? ক্লোজ থাকবে তো। তা তো ক্লোজ থাকার কথা নাই দেখেন কি? তো আসেনি? নাই দেখি, বোধহয়। নাই হয়তো বা। দেখি ইরোড ধরে নেন না, তাহলে আছে। আচ্ছা দেখি, নাই মনে হইতেছে না। এই যে আছে। আছে এখন, হ্যাঁ। ঠিক আছে, আছে। যাই হোক, না থাকলে ইরোড ধরতো। তো আমরা এখন একটা মেসেজ দিই, মেসেজ প্রিন্ট করি। হ্যালো ওয়ার্ল্ড। এখন আমাদের কোনগুলো প্রিন্ট করলো? ভাওয়েল। অনলি ভাওয়েলস, তাই না? ক্যাপিটাল স্মল মিলিয়ে দেন স্যার, বুঝলাম না। ক্যাপিটাল লেটার স্মল লেটার মিক্স করে দেন। মিলাই লেখি প্রথমে এইচ বড় হচ্ছে, ঠিক আছে, জি। জি স্যার। ঠিক আছে। আর স্যার প্রথম ঠিক আছে, ক্যাপিটাল পরেরটা স্মল লেটার। তো এই হলো অবস্থা, আমরা দেখলাম। তো এখন আমি বলি, বলেন। ইফের কন্ডিশনটা কি আর কোনোভাবে ছোট করে লেখা যায় কি? চেষ্টা করবেন, চেষ্টা করবেন। মানে একটা প্রোগ্রামের লজিক 100 হবে, আমি ওগুলো নিয়ে আলোচনা করব না। আমি সহজ করে বললাম যে এটা ভ্যালু দিয়েও আমরা করতে পারি। ঠিক আছে, এটা ভ্যালু দিয়েও করতে পারি আমরা। ঠিক আছে, আবার অনেক ক্ষেত্রে বিল্ট ইন ফাংশনও আছে। চেষ্টা করবেন, নেটে দেখবেন হাজারো সলিউশন। আমি শুধু এটা ট্রাই করতেছি যে আমরা যারা যারা আমার 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 এজ এ লেকচারার হিসেবে আমার দায়িত্ব হলো, আমি মনে করি যে আমার অডিয়েন্স সবাই নতুন, তারা এটা দেখেনি। ক্লিয়ার? তো আমি যখন শুরু করি তো আমার টার্গেট থাকে এটা, যে এই লজিকটাকে ক্লিয়ার করা। এই যে আমি যতটুকু লিখছি এখানে তো কোনো কনফিউশন নাই না, তাই না? আচ্ছা তাই না? আমরা হয়তো অনেকে এতটুকু বুঝি না, এতটুকু বুঝতে কষ্ট হয়, তো আমরা ধাপে ধাপে আগাবো। হ্যাঁ, অনেক একটা প্রোগ্রাম আমি তো বলছি, নেটে সার্চ দিবেন হাজারো সলিউশন আপনি করবেন। যখন সার্চ দিবেন দেখবেন আরো একজন অন্যভাবে করতে, সেটা ভালো লাগছে আপনার। আবার এমন হতে পারে যে আপনারটাই ভালো, অনেক সলিউশন আছে, এটা শুধু সার্চ দিতে হবে। এইবার দেখেন, আমি এইটাকে রেখে দিলাম, এই প্রোগ্রামটাকে রেখে দিলাম, রেখে দিয়ে আমি এটা কপি করলাম। ঠিক আছে, কপি করে নতুন আর একটা ফাইল নিই, ওকে স্যার। নতুন ফাইলে পেস্ট করলাম। তার কারণ প্রোগ্রাম কেমন সে আমি একটু বলি,
যে এটা আমি রেকর্ডটা একটু করি তারপরে বলি। রেকর্ডটা একটু পজিটিভ বলে যে একটা একটা এই আমাদের আগের প্রোগ্রামটাই কিন্তু এইটা। তো আমাকে যদি বলে যে একটা একটা সেন্টেন্সের মধ্যে কিংবা একটা এসএমএস এর মধ্যে কয়টা ভাওয়েল আছে এরকম যদি আমাকে কিছু বলে, বোঝা গেছে কি আমার কথা? জি স্যার। যে একটা সেন্টেন্স ইনপুট দিলাম, মানে আর কি ভাওয়েল তো কতগুলো আছে তা দেখলাম, কিন্তু নির্দিষ্টভাবে সংখ্যাটা প্রিন্ট করবে যে কয়টা ভাওয়েল। ঠিক আছে? তো এই জি ক্ষেত্রে স্যার। আমরা যেহেতু আরেকটা কাজ করব, তাহলে আমরা একটা ভ্যারিয়েবল নিলাম ভি, যেটার মধ্যে আমরা রাখবো যে কাউন্ট করে রাখবো, যেটার মধ্যে আমরা কাউন্ট করে রাখবো। হ্যাঁ, তো দেখি আমরা। তো এখন আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, তার কারণ আমি ওইটা পাইলে একটু কাউন্টটাও করতে যাচ্ছি। তো আমরা কি প্রিন্ট করব, প্রিন্টটা করতে পারি নাও করতে পারি, তার কারণ আমাদের টার্গেট কি যে আমাদের ভাওয়েলটা কাউন্ট করা। তাহলে প্রিন্ট করবে আর কি করবে, ভাওয়েল কাউন্ট করবে। ভাওয়েল কাউন্ট করবে। ভাওয়েল কাউন্ট করবে কি করে, আমরা ভি ইকুয়াল টু প্লাস প্লাস। প্লাস অন এটা লিখলাম, মানে যদি এইটা কন্ডিশন সত্য হয় এক করে বাড়াবে। বোঝা গেল কি? এটা বোঝা গেল? জি স্যার। জি স্যার। আচ্ছা, বোঝা যদি যায় আমরা এখানে কি করতে পারি যে এই ভি ইকুয়াল টু ভি প্লাস অন না করে আমরা কিন্তু ভি প্লাস প্লাসও করতে পারি। ঠিক আছে, ভি প্লাস প্লাসও করতে পারি। তো আমরা এবার প্রিন্ট করে দেখব। তো কখন প্রিন্ট করব আমরা, এই ফর লুপ যতক্ষণ চলবে ততক্ষণ কিন্তু এই কাজটা হবে, এই কাজটা ততক্ষণ হবে। তাহলে এর মধ্যে আমরা প্রিন্ট করব না, এই ফর লুপটা চললো, তার মানে তারপরে কাউন্ট করা শেষ হবে। তাহলে পরে প্রিন্ট করব কি, প্রিন্ট এফ। টোটাল ভাওয়েল ইজ ভাওয়েল আর নাম্বার অফ ভাওয়েল। আচ্ছা, পার্সেন্ট ডি এর পরে আমাদের ভি। ঠিক আছে, তো আমরা দেখি কি করে। আচ্ছা, তো আমাদের দুইটা, আমরা ইনপুট দিতে ভুল করছি এজন্য দুইটা, তো দুইটা তো নাকি? জি স্যার। দুইটা কাউন্ট করছে এই। তো এখন আমি বলি আমাদেরকে যদি প্রিন্ট করতে না বলতো তাহলে আমরা সিম্পলি প্রিন্টএফটা লিখতাম, না লিখতাম শুধু কাউন্ট করে বলতাম কয়টা, তাই না? আর এবার ভাওয়েল কাউন্টের জন্য কোনো ফাংশন লিখছি আমরা? না, কোনো ফাংশন লিখি নাই। আমরা কোনো ফাংশন লিখি নাই। এই যে যদি এর মাধ্যমে না না না, এই যদি পাই ঠিক আছে, যদি পাই তাহলে আমরা ভির সাথে এক করে যোগ করতেছি। একটা পাইলেই এক যোগ, আরেকটা পাইলে আরেকটা যোগ, আরেকটা পাইলে আরেকটা যোগ। ব্যাপারটা এরকম, আপনাকে বিভিন্ন ডাল আর চাল মিক্স করে দেওয়া হয়েছে, বলতেছে এর মধ্যে কয়টা ডাল আছে। আপনি একটা ডাল পাইলেই একটা পাত্রের মধ্যে রাখতেছেন, তাহলে ওই পাত্রটার মধ্যে আপনি ডাল কতগুলো আছে তা পাবেন না। বুঝতে পারছি স্যার এবার। সেটা আমাদের এই ভি। ভিতে আমরা বুঝাইছি নাম্বার অফ ভাওয়েল। ঠিক আছে, যদি এটা পাই আর আমরা যদি প্রিন্ট করতে চাই ভাওয়েল গুলা, শুধু এখানে প্রিন্টএফটা দিব। আর যদি প্রিন্ট না করতে চাই, যদি বলে ভাওয়েল গুলো প্রিন্ট করো তাহলে প্রিন্টএফ থাকবে, যদি বলে না তাহলে দরকার নাই, শুধু কাউন্ট করব। কাউন্ট কতক্ষণ করবে, যতক্ষণ এই লুপটা চলবে। তাহলে লুপ চলা শেষ, তারপরে আমরা কি করব, এটা প্রিন্ট করতে পারি। ক্লিয়ার? বুঝা গেল কি? এইবার আমি এখন আমরা এই ভিটাকে ওই স্ট্রিং লেন্থের মাধ্যমে বের করতে পারব। এই যে বলেন একটু বলেন স্ট্রিং লেন্থ যে বের করছিলাম আমরা এর আগে, লেন্থে এসএমএস এর যে লেন্থটা, এসএমএস এর লেন্থটা যখন বের করছিলাম আমরা, তখন তো আমরা স্ট্রিং লেন্থ ফাংশন ইউজ করছিলাম। ওইটাও কি আমরা ব্যবহার করতে পারবো এখানে? এখানে কেমনে ব্যবহার করব আমরা, তার কারণ কয়টা ভাওয়েল আছে তা আমি কি করে বুঝবো?
ওটা তো দৈর্ঘ্য বের করার জন্য, ওটা দৈর্ঘ্য, পসিবল না তাই। ওটার দৈর্ঘ্য, ঠিক আছে, ওটা দৈর্ঘ্য। লেন্থ মানে টোটাল লেন্থটা কত। বুঝতে পারলাম। আচ্ছা একটু খেয়াল করেন, এইবার আমরা একটা কাজ করব, যে একটা মেইল অ্যাড্রেস ইনপুট দেব, মেইল অ্যাড্রেস, বোঝা গেল তো? মেইল অ্যাড্রেস যেরকম hello@gmail.com। তো আপনারা একটু চেক করবেন যে মেইল অ্যাড্রেসটা ভ্যালিড কিনা। ভ্যালিড মানে কি, তার মধ্যে অ্যাট সিম্বল আছে কিনা, অ্যাট, কিংবা অ্যাটের পরে জি স্যার। জিমেইলের পরে ডট আছে কিনা। প্রথম কাজ হলো যে অ্যাট সিম্বল আছে কিনা এটা চেক করা, ঠিক আছে। দ্বিতীয় কাজ হলো ডট ডট যা আছে আমরা চেক করব। তার কারণে আমরা যদি ভাওয়েল কোনটা সেটা যদি চেক করতে পারি, একটা সিম্বল তো চেক করতেই পারি, তাই না? জি স্যার। তো এইটা নিয়ে চিন্তা করতে থাকেন, আমরা নামাজের ব্রেক নেব, নামাজের পরে এসে আমরা ওই সলিউশনটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? স্যার আপনার এই যে যে প্রোগ্রামটা লিখলেন এইখানে আমিও লিখলাম, তবে ভাওয়াল প্রত্যেকবার 22 দেখাচ্ছে, ভাওয়ালের সংখ্যা, নাম্বার অফ ভাওয়াল। আমরা নামাজের ব্রেক নিয়ে আসি, তারপরে ওইগুলো দেখে কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো আমাদের আর কারোর কোনো সমস্যা আছে নাকি? একটু কথা বলতে হবে। স্যার আমি হ্যাঁ হ্যাঁ শেয়ার করেন। স্যার করি নাই, কালকে যে আপনি পাসওয়ার্ড ওটা করতে বলছিলেন, হ্যাঁ হ্যাঁ অনেক ভিডিও বলেন। আমরা নেটের কারণে মনে হয় শুনতে পাচ্ছি না, আপনাকে মিস করতেছি আমরা। আমি পাসওয়ার্ডটা করেছি অন্যভাবে। আমি পাসওয়ার্ডটা করছিলাম। উনি কি বলতে চায় একটু শুনি, ওনার কথাটা একটু শুনি। তো ওনার লাইনটা মনে হয় কেটে গেছে বা নেটের কারণে। নেটের ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। তো আমরা পাসওয়ার্ড নেব, পাসওয়ার্ড, তাই তো? জি স্যার। পাসওয়ার্ড নিব। তো আমরা আগে একটু একটা ক্যারেক্টার অ্যারে ডিক্লেয়ার করি। ক্যারেক্টার অ্যারে সেট লিখলাম 5, আর এটার সাইজ দিলাম আমরা 100, ঠিক আছে। এই আর একটা ভ্যারিয়েবল নিলাম ইন্টিজার i। এবার এইটা তো আমাদের এতটুকুতে বুঝতে তো কোনো সমস্যা নেই, ঠিক আছে? এতটুকুতে বুঝতে কোনো সমস্যা আছে নাকি? না স্যার। না স্যার না। তো আমি এখন যেটা লিখব, while। আমরা এরকম কোনো কিছু দেখছিলাম নাকি কখনো? ডু while লুপের মধ্যে দেখছি না? জি স্যার। এটা এক্সিট কন্ট্রোল লুপ। হ্যাঁ 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 একটা লুপ। তো আমি কি করলাম, i = 0 দিলাম, ঠিক আছে, i = 0। তো আমি চেষ্টা করি দেখি কি হয়। আমরা কি করব, যে 5i এর মধ্যে কি ঢুকবে, 5i এর মধ্যে ঢুকবে আমরা যেটা ইনপুট দেব সেটা। তো আমরা স্ট্রিং যেহেতু দেখতেছি, আমরা এই স্ট্রিং এর মধ্যেই দেখে ফেলবো এগুলা। gtch এটা একটা ফাংশন, এও কি করে আমাদের পাসওয়ার্ড ইনপুট নেয়, ঠিক আছে। এই যে ক্যারেক্টার ইনপুট নেয়, কি ইনপুট নেয়? ক্যারেক্টার। ম্যাডাম বুঝতে পারছেন কি? জি 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 স্যার। এই ফাংশনটা একটা ক্যারেক্টার ইনপুট নেবে, নিয়ে রাখবে কোথায়? 5i এর ভিতরে। 5i এর মধ্যে। এই তো 5i এর মধ্যে রাখলো। স্যার বুঝিনি, আরেকবার একটু বলবেন। স্যার ডু while এর ফাংশনটা একটু ডেসক্রাইব করেন যদি। একটু আসি, একটু কেবল তো শুরু করলাম। আমি যে 5i মানে পাসওয়ার্ড নামে আমি একটা ভ্যারিয়েবল, পাসওয়ার্ড রাখার জন্য 5 নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, যেটা অ্যারে। তো এটাতে 100টা রাখা যাবে। তো আমি রাখতেছি কয়টা, যে একটা একটা করে রাখবো। তো এই গেস কি করে, একটা ক্যারেক্টার ইনপুট নেয়, নিয়ে কার মধ্যে রাখবে, এই 5i এর মধ্যে রাখবে। ক্লিয়ার? এখন ক্লিয়ার হলো কি? আর i এর ভ্যালুটা ক্রমান্বয়ে বাড়বে, i++, ঠিক আছে। i এর ভ্যালুটা ক্রমান্বয়ে বাড়বে। তার কারণ কি, এক জায়গায় তো থাকবে না, তাই না? এবার আমরা while তো দিলাম, বলেন। হয়তো লিখছেন না, লিখতে হবে। বুঝলাম না।
নট না ইকুয়াল হোয়াইল তো টু, দুইবার লিখতেছিলেন। এই যে আমি দিলাম ক্যারিজ রিটার্ন, এই ক্যারিজ রিটার্ন কি করে সেটা একটু বলি। ও আমাদের যে কার্সার দেখি না আমরা ইনপুট দেওয়ার সময় কার্সার দেখি না বিপ জি করে, স্যার। যেটা এখন যেটা বিপ করতেছে, ও জি কার্সারটা এই বাম পাশে এনে দেয় কিংবা বাম পাশে কি আছে কিনা এটা মনিটর করে, ঠিক আছে, একবারে সর্ববামে। তো আমরা যখন ইন্টার দিই তখন তো কার্সারটা সবের বামে চলে আসে, তাই না? জি তো আমি এখন একটু প্রিন্ট করি, একটু প্রিন্ট করে দেখবো, আগে আমার খেয়াল আছে কিনা সেটাও দেখার দরকার। আচ্ছা, এইবার আমরা যেটা করব, আমি একটু করে নিই তারপরে আমি বলতেছি, ডিসক্রাইব করব। আগে দেখি আমার ইনপুটটা যাচ্ছে কি। স্ল্যাশ এন কিংবা ইওর পাসওয়ার্ড, ঠিক আছে, তো এখানে একটা স্ল্যাশ এন। আচ্ছা, এখানে আমরা একটা মেসেজ দিতে পারি যে ইন্টার পাসওয়ার্ড printf, আগে দেখবো যায় কিনা। পাসওয়ার্ড, আচ্ছা দিলাম, এখন একটু টেস্ট করি আমরা। আচ্ছা, যাচ্ছে না তাই তো? আচ্ছা, স্ল্যাশ এটা হলো 0, আমি একটু টেস্ট করি তারপরে বলতেছি। আচ্ছা, এবার আমরা ওখানে কি দেখাতে চাই, আমরা দেখাতে চাইছি না স্টার 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 দেখাতে চাইছি না, তো জি আমি স্যার। ডেসক্রাইব করতেছি, আমি একটু ট্রাই করি তারপরে। তো এবার আমরা করি, আমি ওকে ম্যাডাম। আচ্ছা, তো দেখেন আমার হ্যালোতে কয়টা অ্যালফাবেট আছে, 5টা, কিন্তু স্টার আসছে কয়টা, 6টা না? জি 6টা, কিন্তু অ্যালফাবেট স্টার 5টা আসার কথা, সেটা আমি রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে, আমি সেটা রিমুভ করে দিচ্ছি। তো রিমুভ করার আগে আমি সিস্টেমটাকে বুঝাই দেবো, তারপর রিমুভ করে নেব নাকি? জি স্যার। জি স্যার, জি একটু স্যার। বুঝিয়ে নিলে ভালো হবে। একটু খেয়াল করেন তো এটা কতটা সহজ। নেটে হয়তো সলিউশন অনেকগুলো, এই সলিউশনও পাবেন। তো আমরা কখনো কোনো জিনিস যখন করব, ইনিশিয়াল যখন শিখবো, যত সহজ হয় তত মঙ্গল, তাই না? তো এটা কিন্তু আমার খুব বড় কোড হয়নি। দেখেন আমি একটা অ্যারে নিয়েছি, যেটার মধ্যে আমি কি করব, পাসওয়ার্ডটা রাখবো, একটা ভ্যারিয়েবল নিলাম যেটা আমি লুপটাকে কন্ট্রোল করব, ভ্যারিয়েবলটার ইনিশিয়ালাইজেশন 0 করে নিলাম, একটা মেসেজ দিলাম, আর এই যে একটা ডু হোয়াইল লুপ চালালাম। এখন ডু হোয়াইল লুপে আমি একটা কন্ডিশন দিচ্ছি যেটা, সেটা হলো এই, বলতেছি আমরা যে ইনপুট যেটা দিয়েছি আমরা, তো ইনপুট দেওয়ার সাথে সাথে একটু খেয়াল করেন, ইনপুট দেওয়ার সাথে সাথে নিচের লাইনে আসার আগে আমার আয়ের ভ্যালুটা এখানে বেড়ে যাচ্ছে না, উপরে উপরে আয়ের ভ্যালু বাড়তেছে না এখানে? জি স্যার। তো আমার যখন ইনপুট দেওয়া যখন শেষ হয় তখন কিন্তু আমার যতগুলো অ্যালফাবেট আয়ের ভ্যালু অলরেডি বেড়ে একটা বেশি থাকে, তাই না? আয়ের ভ্যালু একটা করে বাড়ে, তাই না? বাড়ে। তো আমি যেটা ইনপুট দিয়েছি অলরেডি, সেটা ও এই অ্যারের মধ্যে নিয়েছে। ও সেটা কোনটা, ক্যারেজ রিটার্নটাও এই অ্যারের মধ্যে নিয়েছে। কিন্তু ব্যাপারটা ঠিক এরকম, আমি একটু যদি ডেসক্রাইব করি, জাস্ট লাইক দিস। আমরা যদি হ্যালো দিই তো ও এরকম নিচ্ছে HELLO, তারপরে এই যে ক্যারেজ রিটার্ন যেটা, মানে ওই যে ইন্টার দেওয়ার পরে যে ক্যারেজ রিটার্নটা, সেটা ও অ্যারের মধ্যে নিচ্ছে,
ঠিক আছে? তো আমার ভ্যালুটা যেহেতু 1 বেড়ে যাচ্ছে, তাহলে আমি আমার কার্সার যখন এখানে, আমার কার্সারটা যখন এখানে মানে i এর ভ্যালু বেড়ে যখন এখানে আসলো, তখন তো লুপটা মিথ্যা, তাই না? জি তাহলে আমি এক ঘর পিছনে যাচ্ছি, পিছনে যেয়ে বলতেছি যে এক ঘর পিছনে কি আমাদের ক্যারেজ রিটার্ন আছে, মানে আমি ইন্টার চাপছি কিনা। ক্যারেজ রিটার্ন মানে আপাতত বুঝি যে আমি ইন্টার চাপছি কিনা। ক্লিয়ার? জি তো এক ঘর পিছনে যদি আমি ইন্টার চাপি, তাহলে আমার ওইটা ব্রেক করে দেবে ও, মানে ওই ইন্টার না চাপা পর্যন্ত কাজ করবে। ক্লিয়ার? নট ইকুয়াল টু। ম্যাডাম কি এটা বোঝা গেছে? ক্যারেজ রিটার্ন মানে সে ধরে নেন আপাতত যে সে ইন্টার না চাপা পর্যন্ত কাজ করবে, যে \r মিন্স সে ইন্টার না চাপা পর্যন্ত কাজ করবে। আর আমরা যেহেতু i এর ভ্যালু 1 অ্যাডভান্স হয়ে থাকতেছে, সেজন্য এটা -1 দিলাম, i -1 এর সাথে টেস্ট করতেছি। ক্লিয়ার? জি i এর ভ্যালু যেহেতু আমাদের 1 অ্যাডভান্স হয়ে থাকে। এবার আমরা জানি স্ট্রিং এর শেষে কি থাকে, স্ট্রিং এর শেষে কি থাকে, নাল নাল থাকে, নাল। তো স্ট্রিং এর শেষে i যেহেতু আমাদের অ্যাডভান্স একটা, তাহলে i -1 ইকুয়াল টু নাল, মানে স্ট্রিং এর শেষটা আমরা একটা নাল দিলাম। তার কারণ ইনপুটে তো আমরা নাল দিইনি, আমরা তো একটা করে অ্যালফাবেট নিয়েছি। আমরা যদি টোটাল স্ট্রিং দিতাম আলাদা আলাদা, তাহলে টোটাল স্ট্রিং দিতাম, তাহলে আমাদের নাল থাকতো। যেহেতু আমরা নাল ইনপুট দিইনি, আমরা অ্যালফাবেট গুলো একের পর এক দিয়ে গেছি। কিভাবে দিয়ে গেছি? এই গেটস ফাংশন দিয়ে। তো শেষে আমরা একটা নাল বাই ফোর্স ঢুকাই দিলাম। তো এখন এই যে /r যেটা ছিল, ওখানেই কিন্তু এভাবে নাল এসে যাবে, মানে এই স্ট্রিং এর মধ্যে যে /r ছিল সেখানে না এসে এখন এরকম আসবে, ACLLO/0 এরকম আসবে। তাহলে আমাদের স্ট্রিং কমপ্লিট, ঠিক কি না? জি ম্যাডাম বোঝা গেল কি? জি আচ্ছা, আর আমাদের লুপ যতবার ঘুরতেছে ততবার এই স্টার প্রিন্ট করতেছে, ক্লিয়ার? এই জন্য আমরা স্টার গুলো দেখতে পাচ্ছি। এখন কথা হলো আমার স্টার একটা বেশি, তাই না? জি এখন আমরা এইটা সলভ করব, স্টার একটা বেশি, এটা সলভ করব। তো আমরা সলভ করে ফেলি। মানে প্রোগ্রাম করার সময় আমার টার্গেট হলো আমি আমাকেই ধরে নিলাম যে আমি কম বুঝি, ঠিক আছে? তো আমি সহজে ছোট ছোট করে আগাতে চাই। এই ইফ কন্ডিশন যদি ওই ক্যারেজ রিটার্ন না পায়, মানে ইন্টারের ক্ষেত্রেও একটা এক্সট্রা প্রেস করতেছিল, কিন্তু আমরা বললাম যদি ইন্টারপ্রেস করা ছাড়া বাকিগুলোর ক্ষেত্রে নট ইকুয়াল টু আর, মানে ইন্টারপ্রেস করলে ও দেবে না স্টারটা, বাকি সব ক্ষেত্রে দেবে। দেখি আমরা রান করে দেখি। রান করলাম, ACLLO, এখন ঠিক আছে না? তো এখন একটা চলে আসছে, একটা এক্সট্রা আসছে নাকি আমাদের? জি স্যার, একটা চলে আসছে। আচ্ছা দেখি একটু, আচ্ছা দেখি এখানে /n দিত, /n মানে ইন্টারচাপেল যেটা নিচের লাইন, ACLLO, তাও আসতেছে, তাই না? জি স্যার জি স্যার। তো এটা একটু সবাই দেখেন তো। আচ্ছা আচ্ছা দেখি দেখি দেখি, এই যে -1 দেওয়া যাবে না, ঠিক আছে? -1 দেওয়া যাবে না, তার কারণ i বাড়ার আগের অবস্থা এটা, তাই না? i তো বাড়েনি, তার আগেই তো এটা চেক করতেছি, তাই না? বোঝা গেল কি আমার? এই জন্য ওখানে -1 দেওয়া যাবে না। দেখি আমরা ACLLO, এখন ওকে, ঠিক আছে? জি স্যার। তার কারণ আমরা -1 কেন দিনি, যে আমরা এখানে তো i বাড়তেছে না, i বাড়তেছে এখানে এসে, তাহলে এই জন্য এখানে মাইনাস করতেছি, আর এখানে বাড়ার আগে টেস্ট করতেছি, ঠিক আছে? প্রোগ্রামিং লজিক গুলো এরকম হয় যে আমার কোনটা কি জন্য আসছে, হয়তো 1 বাই 1 চেক করতে হচ্ছে। ক্লিয়ার? তো এটা কি বোঝা গেল? জি স্যার, এটা অনেক সুন্দর বুঝা গেছে। তো অনেক সুন্দর এবং সহজ, তাই না? আপনি স্যার একটা ভিডিও করে দিলে তো পারেন, আপনারটা তো আমি অনেক খুঁজলাম কিন্তু পাইনি তো। কোনটা ভিডিও করে দিতে? এই যে এগুলা ছোট ছোট প্রোগ্রাম গুলো একটু দিলে আমাদের জন্য সুবিধা হয়। এখন ইউটিউবে যেগুলো ভিডিও আছে স্যার, প্রায় 18 মিনিট 14 মিনিট, এবং সেগুলো কোডিং এত বড়, আর মাথা ঘুরে ফেলে। তো আমরা যারা এটা সুন্দর না? এটা সুন্দর, এবং এটা একদম বুঝতে এবং পারছি। ফার্স্ট গ্লান্সে সবার বোধগম্য হবে আশা করি, একটু বেসিক নলেজ থাকলে, ঠিক আছে? তো এই জন্য আপনি ভিডিও করে ফেলেন স্যার। আমার ম্যাডাম আমার যেটা হয় যে এখন যে সময়টা আমি পাস করতেছি, এই সময়টা আমার জন্য খুব দুঃখজনক সময় যাচ্ছে, মানে এত ব্যস্ততা।
তো এখন আর আমি ওই অনলাইনে এখন তো ক্লাস হতেই থাকবে স্যার, এখন আমাদের জন্য আপনি এটা করেন একটু কষ্ট করে। এখন ওই সিরিজটা হয়তো শেষ করব, ঠিক আছে, ওই সিরিজটা হয়তো শেষ করব। হ্যাঁ, জি, তো এই অ্যালফাবেট গুলো থাকে সেগুলো আবার ওগুলি এখান দিয়ে লেখা ওভাররাইট হয়, ওভাররাইট ওভাররাইট হয়। হয়। কিন্তু আমরা যদি কলম দিয়ে লিখি তাহলে ইজি বিজি দেখা যাবে, মানে আর কি ব্যাকগ্রাউন্ডে থাকবে, কিন্তু এখানে ওই ব্যাকগ্রাউন্ডে লেখাগুলো থাকে না। বোঝা গেল কি? স্যার এখন মূল প্রোগ্রামটাতে যে ক্যারেজ রিটার্ন আছে ওটা একটু বুঝাই দেন। আচ্ছা, মূল প্রোগ্রামটাতে ও যেটা করতেছে আমরা তখন ইন্টার চাপতেছি, তাই না? তো ইন্টার চাপলে কার্সারটা কোন জায়গায় আসে? পরবর্তী লাইনে এই বাম কোনায় চলে আসে না, নিচে চলে আসে না, একবারে বর্ডারে? জি স্যার, জি স্যার। তো ইন্টার চাপার সাথে সাথে ওই ক্যারেজ রিটার্ন চেক করতেছে যে ওইটা ওখানে আসছে কিনা, বামে আসছে কিনা। বামে যদি এসে থাকে তাহলে ও অফ করে দিচ্ছে। জি বুঝা স্যার, গেছে অনেক সময় আমরা স্ল্যাশ এন লিখি, এন লিখলে তো নতুন লাইনে যাওয়ার আগ পর্যন্ত এন হলো স্ল্যাশ এন এর মেলা সমস্যা। স্ল্যাশ এন যদি ইউজ করি তখন এই গেস আবার সমস্যা করবে, ঠিক আছে? স্ল্যাশ এন দিয়েও নিতে পারেন, তখন এই গেসটা সমস্যা করবে, ঠিক আছে? একটু ট্রাই করে দেখবেন, এগুলো একের পর এক ট্রাই করবেন, যত ট্রাই করবেন তত আমরা শিখবো। বুঝা গেছে কি? স্যার এটা আমারটা এখনো ঠিক বলেন। এখানে স্যার স্টার একটা বেশি আসতেছে। বুঝলাম না স্যার এই প্রোগ্রামে স্টার একটা বেশি আসতেছে স্যার।